শুভ সন্ধ্যা। আজ ডক্টর তাপস বসু স্মারক বক্তৃতা 22শে জুলাই 2022। তাপস বসুর জন্ম 22শে জুলাই 1956 খ্রিস্টাব্দে কলকাতা শহরে। পিতা জিতেন্দ্রনাথ বসু এবং মাতা নীলিমা বসুর কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি। শ্যামাপ্রসাদ ইনস্টিটিউশনে পঠন পাঠন শুরু হয়। গুরুদাস কলেজ থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যে। বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে তার কর্মজীবন শুরু। এরপর কলকাতার বঙ্গবাসী কলেজে লেকচারার পদে যোগদান। এরপর 2002-এ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে তিনি যোগদান করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ছিলেন তিনি। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে রেজিস্ট্রারের পদেও কৃতিত্বের সঙ্গে তিনি কাজ করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1985 খ্রিস্টাব্দে মধ্যযুগের কৃষি অর্থনীতি ও বাংলা সাহিত্যে তার প্রভাব এই বিষয়ে গবেষণা করে পিএইচডি লাভ করেন। ছাত্রাবস্থা থেকেই বিবেকানন্দ ভাবানুরাগী ছিলেন। বিবেকানন্দের ভারতবর্ষ ও ভারতবর্ষের বিবেকানন্দ বিষয়ে গবেষণা করে ডিলিট পান কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে 1994 খ্রিস্টাব্দে। এরপর রাঁচি বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেন শতবর্ষের আলোকে রামকৃষ্ণ মিশন বিষয়ে বিস্তৃত গবেষণা কর্মের জন্য। প্রায় 32 জন ছাত্রছাত্রী অধ্যাপক তাপস বসুর অধীনে বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেছেন। রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে ছাত্রজীবন থেকেই যুক্ত ছিলেন। তাপস বসু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে মন্ত্রদীক্ষা পেয়েছিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের বহুমুখী কার্যক্রমের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চেষ্টা করেছেন সব সময়। নিজের বাসস্থান পিকনিক গার্ডেন অঞ্চলে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বহুজনহিতায় বহুজনসুখায় এই ভাবধারায়। এমনকি আমাদের এই কক্ষে সমাগত আপনারা অনেকেই অধ্যাপক বসুর প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা শুনেছেন শিবানন্দ হলে, বিবেকানন্দ হলে, বিভিন্ন বিষয়ের উপরেও। বহু পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন ঠাকুরমা স্বামীজি বিষয়ে। 2021-এর 1 জানুয়ারি কল্পতরু দিবসের দিনেই তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। এই স্মারক বক্তৃতা তাঁর স্ত্রী শ্রীমতী দেবশ্রী বসুর অর্থানুকূল্যে আয়োজিত। আজ বাংলায় এই স্মারক বক্তৃতা প্রদান করবেন ডক্টর নীলোৎপল বন্দ্যোপাধ্যায়, রিসার্চ সায়েন্টিস্ট, AIIMS, কল্যাণী, নদিয়া। তার বিষয় পিতা নৌহাসি। मधुवाताहृतायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्न सन्तोषधिः मधुनक्तमुतोषसो मधुमत्पार्थिवं रजः मधुमान्नो वनस्पतिर्मधुमागुम् सूर्यः माधिर्गावो भवन्तु नः। ॐ मधु ॐ मधु ॐ मधुः। आज অধ্যাপক ডক্টর তাপস বসু স্মারক বক্তৃতা উপলক্ষে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আমাকে এই বক্তৃতার জন্য আহ্বান করবার জন্য দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল্ড পার্কের সম্পাদক মহারাজ পরম শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজিকে আমার প্রণাম। এখানকার কালচারাল ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা রয়েছেন তাঁদেরও শ্রদ্ধা আমাকে এই সুযোগ করে দেবার জন্যে। যে বিষয়টি নিয়ে বলবো বলে ভেবেছি সেটি হলো পিতা নৌহাসি। পিতা নৌহাসি পিতা নো বোধি, এটি শুক্ল যজুর্বেদের শ্লোক বা স্তোত্র যাই বলি। পিতা নৌহাসি এই কথাটির সাধারণভাবে যদি অর্থ করি
পিতা তুমি আছো। রবীন্দ্রনাথ বলছেন, তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। পিতা নো হাসি, পিতা নো বোধি। পিতা তুমি আছো, এবং তুমি যে আছো এই বোধটা যেন আমাদের হয়। পিতা তো রয়েছেন, আমি যদি তাকে বোধ নাও করি, তিনি রয়েছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কিন্তু একটি জীব হিসেবে আমি তাকে উপলব্ধি করতে পারছি কিনা, আমি তাকে চিনতে পারছি কিনা, এইটাই আমার জীবনের সার্থকতা। যখন আমি বুঝতে পারবো যে তিনি আমার পিতা, আমি তার সন্তান, তখনই আমি আমাকে চিনতে পারবো, এবং সনাতন শাস্ত্রানুসারে তখনই আমার মুক্তি ঘটবে। শুরুতেই অন্যান্য প্রসঙ্গে যাবার পূর্বে স্বয়ং রবীন্দ্রনাথ কি বলছেন সেটা যদি আমরা একটু শুনি। তিনি বলছেন, পিতা নো হাসি, এই মন্ত্রের অক্ষরই সমস্ত আকাশে, এই মন্ত্রের ধ্বনি জ্যোতির্ময় সুরসপ্তকের বিশ্বসঙ্গীত। পিতা তুমি আছো, এই মন্ত্রই কত অসংখ্য রূপ ধরে লোক লোকান্তরে সমস্ত জীবকে কোলে করে নিয়ে সুখ দুঃখের অবিরাম বৈচিত্র্যে সৃষ্টিকে প্রাণ পরিপূর্ণ করে রেখেছে। তাই তো পিতা নো বোধি। রবীন্দ্রনাথ বলছেন, পিতা তুমি আছো, এই মন্ত্রই কত অসংখ্য রূপ ধরে লোক লোকান্তরে সমস্ত জীবকে কোলে করে নিয়ে সুখ দুঃখের অবিরাম বৈচিত্র্যে সৃষ্টিকে প্রাণ পরিপূর্ণ করে রয়েছে। তাই তো পিতা নো বোধি। এই যে সমস্ত জীবকে কোলে করে নিয়ে সুখ দুঃখের অবিরাম বৈচিত্র্য, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, রবীন্দ্রনাথ গানে বলছেন। তো সুখ দুঃখের অবিরাম বৈচিত্র্যের মধ্যে দিয়েই তো আমরা উপলব্ধি করব যে পিতা তুমি আছো। পিতা তো রয়েছেন, কিন্তু আমরা যাতে তাকে উপলব্ধি করতে পারি সেই কারণেই তিনি আমাদের এই সুখ দুঃখের অবিরাম বৈচিত্র্যের অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে চলেছেন। তার একটি কারণ, যেন আমরা উপলব্ধি করি তিনি আছেন। এখন পিতা, কেন তিনি মাতা বললেন না? তিনি তো মাতাও বলতে পারতেন। মাতা নো হাসি, মাতা নো বোধি। বিষয়টা ঠিক এখনকার আমরা যেরকমভাবে লিঙ্গভেদ করে দেই, ঠিক সেই রকম বিষয় পিতা মাতা আলাদা হিসেবে নন। এখানে পিতা, আমরা যদি বেদ, ঋক, সাম, যজু, এই বেদগুলোর ভেতরে যদি যাই, আমরা দেখব সেখানে পিতা কিন্তু জগৎ পরিপালক, তাকেই বলা হচ্ছে। সেখানে কিন্তু পিতা বললাম বলে আমি মাতা বললাম না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, বিষয় নেই। যিনি পিতা তিনি মাতা, সেটিও রবীন্দ্রনাথ পরিষ্কার করে তাঁর মাতৃশ্রাদ্ধ প্রবন্ধে বলছেন। এইখানে পিতা অর্থে আমাদের পিতা মাতা দুইকেই ধরে নিতে হবে। যিনি আমাকে পালন করছেন তিনি রয়েছেন, আমি তাকে উপলব্ধি করব, এইটাই আমার জীবনের সার্থকতা। তো এই উপলব্ধি ভাবজগতে আমাদের জীবনের মধ্যে দিয়ে, সুখ দুঃখের বৈচিত্র্যের মধ্যে দিয়ে তো আমরা উপলব্ধি করি, কিন্তু কর্মের মধ্যে দিয়ে, কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা কি সেটা করতে পারি? কিভাবে আমরা উপলব্ধি করা সম্ভব?
শাস্ত্র কি বলছেন? ওই শুক্ল যজুর্বেদেরই বিখ্যাত সংহিতা অংশ হচ্ছে ঈশোপনিষদ। তো ঈশোপনিষদের ব্যাখ্যা আমরা সকলেই পড়েছি, জানি। তার প্রথম শ্লোকে ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা ঘৃদ কস্বস্বী ধনম। এর বিশদ ব্যাখ্যায় আমি এইখানে যাচ্ছি না, কিন্তু এই প্রথম পথটি হচ্ছে ত্যাগের পথ। ত্যাগের মধ্যে দিয়েই ভোগের কথা বলা রয়েছে এখানে। খুব সোজাসাপটা বাংলায় বললে সন্ন্যাসীর পথ। তাহলে গৃহীর কি পথ? আমরা যারা গৃহস্থাশ্রমে রয়েছি এবং আমরা যারা সন্ন্যাস আশ্রমের পরিপোষণ করছি, সন্ন্যাস আশ্রম কিন্তু গৃহস্থাশ্রমের ওপর নির্ভরশীল সমস্ত দিক থেকে। আমার গুরুদেব শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি এই কথাটি তাঁর লেকচারে বারবার বলেছেন যে সন্ন্যাস আশ্রম গৃহস্থাশ্রমের ওপর নির্ভরশীল। তো গৃহীরা কিভাবে তাহলে মুক্তিকে চিনবে, আমার আমিকে চিনবে কিভাবে? সেটি ঈশোপনিষদের দ্বিতীয় শ্লোকে বলছেন, কুর্বন্নেবেহ কর্মাণি জীবিষেচ্ছতং তথা এবং তথা নান্যথেতস্তি ন কর্ম লিপ্যতে নরে। এটা দ্বিতীয় শ্লোকে ঈশোপনিষদের বলা হচ্ছে। তার অর্থটা কি? যে তুমি শতবর্ষ বাঁচবার অভিলাষ করো, কিন্তু শাস্ত্রোচিত কর্ম করে। তুমি যদি কর্ম না করো, শাস্ত্রোচিত কর্ম না করো, তাহলে তোমার শতবর্ষ বেঁচে থাকাটি বৃথা। এবং তার না কর্ম লিপ্যতে নরে, তার মধ্যে দিয়েই কিন্তু সেই ডিট্যাচমেন্টটি কথাটি সেখানে বলা রয়েছে, যেন আমি যেন কর্মেতে লিপ্ত না হয়ে যাই, যেটি পরে আমরা গীতাতেও বারবার শ্রী ভগবান বলছেন যে আমরা যেন কর্মেতে লিপ্ত না হই। তাহলে নির্লিপ্তভাবে আমাদের কর্মটা করে যেতেই হবে। আমরা যারা গৃহস্থাশ্রমে রয়েছি, আমরা যারা সন্ন্যাস আশ্রমে নেই, আমরা তো ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করবার মতন সেই পরিস্থিতিতে পৌঁছইনি, বা সেটা হয়তো সম্ভবও নয় সব ক্ষেত্রে। সেটা আরও উচ্চ স্তরে যারা রয়েছেন তারা সেইভাবে ত্যাগের মধ্যে দিয়ে ভোগের কথা ভাবতে পারবেন। কিন্তু আমরা কি করতে পারি? আমরা আসক্তি শূন্য হয়ে কর্ম করতে পারি। তো আসক্তি শূন্য হয়ে কর্ম করাটাই তো আমাদের চ্যালেঞ্জ, সারা জীবনের সাধনা। এটা তো বলা দুটো তিনটে শব্দে বলা, কিন্তু এটা করাটাই তো সব থেকে বড় কঠিন। কিন্তু ওইখানে ঈশোপনিষদের দ্বিতীয় শ্লোকে একটি সূত্র দেওয়া রয়েছে যে শতবর্ষ বেঁচে থাকতে গেলে শাস্ত্রোচিত কর্ম করতে হবে। এখন শাস্ত্রোচিত কর্ম কি? শাস্ত্রোচিত কর্ম, আমরা কর্ম যে করব, আমাদের বেদের জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড যে দুটি ভাগ রয়েছে, আমরা যখন রোজকার কর্মকাণ্ড করি সেগুলির নির্দেশ কিন্তু পরবর্তীকালে বিভিন্ন স্মৃতিশাস্ত্রে বর্ণনা করা রয়েছে। এবং কর্মের দুটো মূল ভাগ যদি আমরা করি, সেটা দৈবকর্ম, পিতৃকর্ম। আমাদের যা শাস্ত্রোচিত কর্মের মধ্যে আমরা যা পাই তার একটি হচ্ছে দৈবকর্ম, একটি হচ্ছে পিতৃকর্ম। এবং এই ঈশোপনিষদেরই যদি আমরা পরের শ্লোকগুলো দেখি, তাহলে সেখানে আমরা দেখব যে পিতৃলোক দিয়ে যারা পিতৃপুরুষ, সেখান দিয়ে তাদের কিভাবে মুক্তি হচ্ছে, যারা দেবলোকে যাচ্ছেন তাদের কিভাবে মুক্তি হচ্ছে নাকি মুক্তি হচ্ছে না, তারা আবার জন্মান্তরের পুনর্জন্মের চক্রের ভেতর, সাইকেলের ভেতর ফিরে আসছেন, আবার কারুর মুক্তি হচ্ছে। আবার সেই হিরণ্ময় পাত্রে না, সেই শ্লোকে সেখানে হিরণ্ময় পাত্র দ্বারা সেই আচ্ছাদিত হয়ে রয়েছেন, তাকে অতিক্রম করে যেতে হচ্ছে। সেই ভগবান শ্রীরামকৃষ্ণ যখন অদ্বৈত বেদান্তের সাধনা করছেন দক্ষিণেশ্বরে, তখন তোতাপুরীকে বলছেন আমি শেষ অবধি পৌঁছে যাচ্ছি, কিন্তু তারপরে যেন কোথায় একটা মা চলে আসছেন, কোথায় একটা যেন আমার নির্বিকল্প সমাধি হচ্ছে না। তখন তোতাপুরী শ্রীরামকৃষ্ণের মাথায় একটি ছোট খুঁড়ি দিয়ে আঘাত করলেন এবং তারপরে শ্রীরামকৃষ্ণের নির্বিকল্প সমাধি হয়ে গেল। সেই হিরণ্ময় পাত্র শ্রীরামকৃষ্ণের উপলব্ধিতে যিনি মা ভবতারিণী, উপনিষদকাররাও সেটিই বলছেন, সেই হিরণ্ময় পাত্র সেটি মায়া, মহামায়া। এবং এটি রবীন্দ্রনাথ আবার তাঁর গানে খুব সুন্দর করে বলছেন,
তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা, শুনো শুনো প্রিয়তম হে, কোথা আছো লুকাইয়ে, তোমারও বিজন ঘরে লয়ে যাও। দেহ গো সরায়ে তপন তারকা, আবরণ সব দূর করো হে, মোচন করো হে তিমির জগত আড়ালে, থেকো না বিরলে, লুকায়ও না আপনারই মহিমা মাঝে। তো সেই পরম সত্য যিনি, তাঁর যে মহিমা, সেই মহিমাই হচ্ছে হিরণ্ময় পাত্রটি। লুকায় না আপনারই মহিমা মাঝে, তোমারও গৃহেরও দ্বার খুলে দাও। এই দ্বার কিন্তু সেই হিরণ্ময়েনা পাত্রেনা সত্যস্যাপি হিতং মুখম, সেই যে সত্যের মুখ যে আবৃত রয়েছে, উপনিষদের ঋষিরা যে প্রার্থনা করছেন, তত্ত্বৎ পূষণ অপাবৃণু সত্যধর্মায় দৃষ্টে। তো হে পূষণ, হে অপাবৃণু, তুমি আমাকে সত্য জানতে দাও, আমি সত্য জানতে চাই। সেই যে সত্য, সেই যে পিতানো বোধি, সেই যে বোধটা, সেটা তো আমাদের পেতে হবে। তো আমরা তো সাধারণ গৃহী মানুষ, আমরা সন্ন্যাসী নই, আমরা শ্রীরামকৃষ্ণের মতন সাধক নই, বিবেকানন্দের মতো সাধক নই, রবীন্দ্রনাথের মতন সাধক নই। তো আমাদের জন্যে শাস্ত্র কি নির্দেশ করেছেন? ওই দ্বিতীয় শ্লোকটিতে শাস্ত্র বলছেন, কুর্বান্যেবেহ কর্মাণি জি জীবিষেচ্ছতা, সেইখানে কি করতে বলছেন? শাস্ত্রোচিত কর্ম। তো দৈব কর্ম, পিতৃকর্ম। তো যে পিতার যে প্রণাম, যেটি একটু আগে বললাম, যে এইখানে কিন্তু আমাদের পিতা মাতা আলাদা করে ভাবলে চলবে না। রবীন্দ্রনাথ তার মাতৃসাধ্য প্রবন্ধে খুব সুন্দর করে বলেছেন যে এখানে পিতাও যিনি, মাতাও তিনি। তো কি বলছেন? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। মানে পিতা যদি, তার যদি প্রীতি লাভ হয়, অন্য সমস্ত দেবতারাও প্রীতি লাভ করেন। এই পিতা, যিনি আমাদের জগৎ পিতা এবং যিনি আমাদের জন্মদাতা পিতা, দুজনেই কিন্তু এখানে গিয়ে মিশে গিয়েছেন, এক হয়ে গিয়েছেন। আমার জন্মদাতা পিতাকে যখন আমি শ্রদ্ধা জানাচ্ছি, তার মধ্যে দিয়ে আমি আমার জগৎ পালক, জগৎ প্রসবিনী সেই পিতাকেও ছুঁয়ে ফেলছি। এটা একটা ছুঁয়ে ফেলার পথ, একটা রকম। যেমন আমরা প্রতিমা পূজা করি, কিন্তু আমরা কি ইট, কাঠ, সিমেন্ট, বালি সেটাকে তো পুজো করি না। আমরা পূজা করি, উপাসনা করি সেই সত্যের, যেই সত্যধর্মায় দৃষ্টে বলে প্রার্থনা করছেন উপনিষদের ঋষিরা। ঠিক একই রকমভাবে আমি যখন আমার পিতাকে প্রণাম জানাচ্ছি, সেই পিতা কিন্তু জগৎ পিতা, সেই পিতার মধ্যে দিয়ে আমি জগৎ পিতাকে ছোঁবার চেষ্টা করছি। এখন এই যে কর্ম, আমরা আজকে 2022 সালে কলকাতা শহরে বসে এখানে সবাই কথা বলছি, শুনছি, আমরা একটা ন্যূনতম পড়াশুনো, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, এগুলোর মধ্যে পড়াশুনো দিয়ে এসেছি আমরা। একটা মিনিমাম পলিশিং এইখানে আমরা যারা আছি প্রত্যেকেরই রয়েছে। কিন্তু সেই আমরা দৈবকর্মে যতটা উৎসাহী, আমরা পিতৃকর্মে কিন্তু একেবারেই উৎসাহী নই। এটা আমাদের সমাজের দুঃখ, ব্যাধি বলেও বলতে পারি। পিতৃকর্মে আমরা উৎসাহী নই। আমরা কোটি কোটি টাকা বাজেট করে অবশ্যই আমরা দুর্গাপূজা করি, কালী পূজা করি। কতটা তার আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে বা কতটা আধ্যাত্মিকভাবে করি জানি না, কিন্তু আমরা করি। ইউনেস্কো হেরিটেজ, ট্যাঞ্জিবল হেরিটেজে আমাদের কলকাতা দুর্গাপূজা পেয়েছে, আমাদের খুব গর্বের বিষয়। মায়ের পূজা, এবং আমরা যারা হয়তো এগুলো না করে আমরা বাড়িতে পুজো করি, প্রত্যেকে পুজো করি, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, যে যার মতন ইষ্টের পূজা করি, না করলে অন্তত শ্রীরামকৃষ্ণের পূজা করি, শারদা মায়ের পূজা করি, দৈবকর্ম, দৈবকৃত্য কিছু না কিছু করি। গোপালকে একটু জল দিই, শিবের মাথায় একটু জল ঢালি, শ্রাবণ মাস, এটা আমরা করি। এটা আমরা এখনও পিছিয়ে যাইনি, বরং বলা ভালো ইদানিং গত 10 বছর 15 বছরে এগুলি বরং বেড়েছে। আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপেও যা দেখি, এই পুজোর কোট আনকোট হিড়িক যদি আমরা বলি, সেই হিড়িকটি বেড়েছে, বই কমেনি। তার ভালো মন্দ আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু আমি আসছি পিতৃকর্মে। কিন্তু আমরা কি পিতৃকর্ম বাড়িয়েছি? আমরা কিন্তু পিতৃকর্ম বরং বাড়াইনি, বরং তার থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। পিতৃকর্ম মানে
পিতৃকর্ম মানে কি শুধুমাত্র মহালয়ার দিন গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করে তিল জল তামা দিয়ে আমরা তাদেরকে স্মরণ করাটাই শুধুমাত্র পিতৃকর্ম? সেটাও তো সকলে করেন না। কিন্তু আমি যদি উপনিষদকারের কাছে ফিরে যাই, শাস্ত্রবিহিত কর্ম যদি বলা হয়, এই দৈবকৃত্যগুলোকে কিন্তু শাস্ত্রীয় কর্ম বলা হচ্ছে না। হিন্দুর যে দশবিধ সংস্কার রয়েছে, সেই দশবিধ সংস্কারে কিন্তু দৈবকৃত্যটা নেই। দৈবকৃত্যটা কেবলমাত্র সে অধ্যাত্ম পথে যিনি গেছেন, যিনি অধ্যাত্ম পথে অভিলাষী, তাঁর জন্যে দৈবকর্ম। আমরা সাধারণ গৃহী যারা আমরা সুকর্ম করে ওই 100 বছর বেঁচে থাকতে চাই, জি বিশেষতং, সেই 100 বর্ষ যে বেঁচে থাকতে চাই, আমাদের কিন্তু যে কর্মের কথা শাস্ত্র বলছেন, শাস্ত্রোক্ত কর্ম, সেটি হচ্ছে এই দশবিধ সংস্কার এবং পিতৃকর্ম। যেটি দুঃখের সঙ্গে বলি, বিশেষত আমাদের বাঙালি সমাজে পিতৃকর্ম এখন একটি পরিহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে অমুকে শ্রাদ্ধ করে, এখন সারাদিনই শ্রাদ্ধ করছে, এবং ভূতের বাপের শ্রাদ্ধ, পিণ্ডি চটকানো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আমাদের প্রবাদ প্রবচনে এসে গিয়েছে। টাকা শ্রাদ্ধ হচ্ছে, বিষয়টার পিণ্ডি চটকে দিল, হ্যাঁ, তো এইগুলো হয়েছে। কিন্তু আমরা যদি পিতৃকর্ম না করি, আমাদের কি দৈবকর্মে অধিকার জন্মায় না। আমরা দশবিধ সংস্কারও পিতৃকর্ম না করে করতে পারি না। একটু একটু আমাদের এখানে এখনও ছুঁয়ে আছে, সেটা হচ্ছে নান্দিমুখ শ্রাদ্ধ, নান্দিমুখ কৃত্য মানে বৃদ্ধি শ্রাদ্ধ, অন্নপ্রাশন, বিবাহ, তার শুরুতে উপনয়ন। কিন্তু শাস্ত্র বলছেন, আমরা যদি একদম বাচ্চার ছোটোবেলা থেকে যে কোনো চূড়াকরণ, নামকরণ, প্রতিটি দশবিধ সংস্কারে যা যা রয়েছে, প্রতিটি বৃদ্ধি শ্রাদ্ধ বা নান্দিমুখ শ্রাদ্ধ করতে হয়। না করলে কোনো কৃত্য সম্পূর্ণ হয় না। কেন আমরা বৃদ্ধি শ্রাদ্ধ করব? বৃদ্ধি কেন? আমরা আমাদের পূর্বপুরুষকে স্মরণ করব, শুধু নামটুকু স্মরণ করব, যাতে তাঁরা আমাদের স্মরণে থাকেন, মননে থাকেন, আমরা যেন ভুলে না যাই আমরা কারা আমার পিছনের পথটা তৈরি করে দিয়েছেন। আমি যে আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি, এর পিছনে আমার পূর্বপুরুষদের, আমি যদি আমার শুধুমাত্র আমার নিজের ব্যক্তি বংশের দিকেও তাকাই, পূর্বপুরুষরা একটু করে এগোতে তো আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা ডারউইনের বিবর্তনবাদ নিয়ে এত আলোচনা করি, ঠিক আমাদের পূর্বপুরুষরা তো একটু করে তাঁরা যতটুকু জ্ঞান, যতটুকু তাদের মেধা তারা অর্জন করেছেন, সেটা তারা পরবর্তী প্রজন্মে দিয়ে গেছেন। যেমন আমাদের শিক্ষকরা, যেমন আমরা বিভিন্ন গবেষণার ক্ষেত্রে বা বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা বলি যে এই মানুষটির, বা বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে এই ঘরানা যে কথা আমরা ব্যবহার করি, একটা ঘরানা চলে আসছে। সেখানে আমরা যদি পূর্বপুরুষদের যদি আমরা অন্তত স্মরণটুকু, ধন্যবাদ পরের কথা, স্মরণটুকু না করতে পারি, তাহলে কিন্তু আমাদের শাস্ত্রোক্ত কর্ম হয় না। এবং আমাদের ভারতীয় সংস্কৃতি কিন্তু তা বলে না। কালিদাস যখন রঘুবংশম লিখছেন, একদম প্রথমে 8 নম্বর শ্লোকেই তিনি ব্যাস, বাল্মীকি, অন্যান্য তাঁর পূর্ববর্তী কবিদের, ঋষিদের স্মরণ করছেন। কিভাবে বলছেন? রঘুবংশমের শুরুতেই কালিদাস বলছেন যে শক্ত মণির ভেতরে সুতো প্রবেশ করতে পারে না, কিন্তু মণিবেধক বজ্র দ্বারা যখন সেই মণির ভেতর ছিদ্র প্রস্তুত হয়, তখন সুতো অনায়াসেই সেই মণির ভেতর গলে যেতে পারে এবং অসংখ্য মণিকে নিয়ে একটি সুন্দর মালা তৈরি করে। এইখানে ওই মণিবেধক বজ্রটি হলেন গুরু, পূর্বপুরুষ, আগের মানুষেরা, যারা এই বিষয়ে গবেষণা করে গিয়েছেন। যেমন আমরা যারা গবেষণা, আমাদের রোজকার পেট চালানোর জন্য যারা গবেষণা করি,
তো আমার যে বিষয়টা নিয়ে গবেষণা করছি, আমার আগে 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 অন্য গবেষকরা কী গবেষণা করে গেছেন আমাকে তাকে বলতে হয়, স্বীকার করতে হয়। স্বীকার না করলে অপরাধ হয়। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এখন সেই থিসিসকে রিজেক্ট করে দেবে যদি আমি প্রপার সাইটেশন না করি। ঠিক এই জিনিসটাই কিন্তু আমাদের শাস্ত্রে, আমাদের শাস্ত্রচিত কর্মে বারবার করে বলা হচ্ছে, তুমি যখন তোমার সংসারের, তোমার জীবনের কোনো রকম বৃদ্ধি করতে চাইছো, তুমি যদি একটি নতুন গৃহপ্রবেশ করো, তুমি যাই করো না কেন, যেখানে তোমার বৃদ্ধি হচ্ছে সেইখানেই তুমি পূর্বপুরুষকে স্মরণ করো। পূর্বপুরুষকে স্মরণ না করে তুমি তোমার কোনো বৃদ্ধির কাজ করতে পারো না। সেই জন্যেই তার নাম হয়েছে বৃদ্ধি শ্রাদ্ধ। কি নিয়ম আমাদের সেখানে? সেখানে আমাদের পিতৃকুলে 6 পুরুষ, মাতৃকুলে 6 পুরুষ, কিছু কিছু বেদীয় ব্রাহ্মণদের বা বিভিন্ন অন্য নিয়ম আছে 3 পুরুষ 3 পুরুষ। এই পুরুষের মধ্যে এই পুরুষ কিন্তু লিঙ্গচিহ্নিত পুরুষ নন, পুরুষ নারী 2ই আছেন। তাঁদেরকে অন্তত স্মরণ না করে আমরা কি করি, একদম শ্রাদ্ধ করতে বসলে, বৃদ্ধি শ্রাদ্ধ করতে বসলে আমরা তাঁদের নাম করে করে একটি ভোজ্য দান করি। আমরা কিন্তু আর কিছু করি না, আমরা হাতি ঘোড়া বিশাল কিন্তু কিছু করে ফেলি না, আমরা একটি 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 করে সবস্ত্র ভোজ্য দান করি। ভোজ্যদানের মন্ত্রে আমরা পাই যে অন্ন দিয়ে সকল জগৎ পরিপালন হন, সেই অন্নই দান করা হচ্ছে। কলিতে অন্নগত প্রাণ, সে কথা রয়েছে শাস্ত্রে। অন্নময় দেহ আমাদের। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন খালি পেটে ধর্ম হয় না। তো সেই অন্নটি যেই ব্রাহ্মণ আমাকে দিয়ে ক্রিয়া করাচ্ছেন, সে ব্রাহ্মণকে আমি দান করে দেব। কিন্তু আমাদের সমাজে আমরা এখন মনে করি বুঝি এই ব্রাহ্মণকে দান করানোর জন্যই বুঝি ব্রাহ্মণ আমাকে দিয়ে বৃদ্ধি শ্রাদ্ধ করাচ্ছে। তা নয়। আমি স্মরণ করছি আমার পিতৃপুরুষকে। ওই একটি 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 সবস্ত্র ভোজ্য দান করতে করতে আমি আমার এক এক করে আগের 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 পুরুষদের স্মরণ করতে 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 যাচ্ছি। আমরা ভারতীয়রা আমাদের সংস্কৃতিকে কতখানি ভুলে গিয়েছি, আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। কিন্তু ঠিক এই কনসেপ্টটি নিয়ে হলিউডে একটি মুভি হয়েছে, যে মুভির কথাটি আমি বারবার বলি, যেটি হচ্ছে মেক্সিকান ব্যাকগ্রাউন্ডে কোকো বলে একটি মুভি। আপনারা যারা দেখেছেন তারা রিলেট করতে পারবেন, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। সেই ফিল্মটিতে একটি ছোট বাচ্চা তার ঠাকুমার, তার দিদার মা, তার মায়ের যিনি দিদা, তার কে স্বামী ছিলেন সেই নিয়ে তার একটি খোঁজ শুরু হয়। সেই খোঁজ করতে 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 দেখানো হচ্ছে যে সে প্রেতলোকে পৌঁছে গিয়েছে। প্রেতলোকে গিয়ে যারা যারা মারা গেছেন প্রত্যেকের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে, মোলাকাত হচ্ছে। হতে হতে সেখানে একটি অদ্ভুত জিনিস বলা হলো। বলছেন যে যতক্ষণ অবধি পৃথিবীতে, মানে প্রেতলোকে নয়, পৃথিবীতে মৃত ব্যক্তির একটিও ছবি থাকবে, তার নাম উচ্চারণ হবে, তার কথা উচ্চারণ হবে, ততদিন মৃত ব্যক্তি প্রেতলোকে থাকবেন। আর যখন তার নাম কেউ নেবে না, তিনি তখন ওই শূন্যে মিলিয়ে যাবেন, তিনি তখন শূন্য হয়ে যাবেন, তার মুক্তি ঘটবে। আমাদের শাস্ত্রে মুক্তির অন্য ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমি যদি এটাকে একদম টেকনিক্যালি দেখি, আমি আমার নাম জানি, আমার বাবার নাম জানি, এরকম করতে 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 ঠিক আমি আমার ঠিক আগের সপ্তম পুরুষ অবধি নাম জানি। সেই পূর্বতন সপ্তম পুরুষের আগে যিনি অষ্টম পুরুষ ছিলেন তার নাম আমি জানি না, আমার বংশের কেউ জানে না। আজকের এই পৃথিবীতে তার কি আর কোনো অস্তিত্ব রয়েছে? শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এরা এই জন্যেই কালজয়ী পুরুষ, এনারা থেকে যাবেন।
কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, এতগুলো প্রজন্ম চলে যাবার পরে আমরা কি আর থাকবো? সে কারণেই স্বামীজি বলছেন একটা দাগ রেখে যাও। যারা দাগ রাখতে পারি না, রবীন্দ্রনাথ আবার বলছেন, ওই ডারউইনের বিবর্তনবাদকে ওইখানেই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টকে চ্যালেঞ্জ করে রবীন্দ্রনাথ বলছেন যে যারা ফিটেস্ট নয়, প্রকৃতি মা কি তাদের করুণা করবেন না? যারা দাগ রাখতে পারলেন না তারা তার মানে এভাবে হারিয়ে যাবেন। তাহলে আমরা যারা উত্তর প্রজন্ম, আমাদেরই দায়িত্ব আমাদের পূর্ব প্রজন্মকে মনে রাখা, এবং আমরা যদি বিশ্বাস করি যে তাঁরা আমাদের আশীর্বাদ করছেন, তারা একটা কোথাও রয়েছেন, পরলোকে তাঁরা কোথাও রয়েছেন, আমরা তো জানি না মরণের পারে কি রয়েছে, যারা যদি তাঁরা থেকে থাকেন তাঁদের আশীর্বাদ, তাহলে আমরা কেন তাঁদের আশীর্বাদ থেকে বঞ্চিত হব? কেন আমি লক্ষ কোটি টাকা খরচ করে বিবাহের আসর করেছি, আমি কেন সেইখানে আমার যখন বৃদ্ধি শ্রাদ্ধ হচ্ছে তখন ভদ্রলোক মাছ আনতে ছুটছেন, মাছটা তাড়াতাড়ি আনতে হবে, তাড়াতাড়ি বৃদ্ধি শ্রাদ্ধ করে দিন? কেন? বৃদ্ধি শ্রাদ্ধ আগেও করা যায়, গাত্রহরিদ্রা গায়ে হলুদও আগে করা যায়, অবাঙালি মহলে কিন্তু ওটা আগেই হয়। বাঙালি মুসলমান পরিবারেও গাত্রহরিদ্রা হয়, বিয়ের আগে হয় সেটা। আমাদের এখন সব একদিনে হয়ে গেছে। ওই সস্তায় কলকাতার লোকের বিয়ে বাড়ি ভাড়া নিতে হবে, সবাই ছোট ফ্ল্যাটে থাকে, একদিনই বৃদ্ধি, ওই দিনই নান্দিমুখ, ওই দিনই গাত্রহরিদ্রা, ওই দিনই বিবাহ, পারলে ওদিনই ফুলশয্যা, এখন সব একদিনে হয়ে গিয়েছে। কিন্তু ঘটনাটা সেই রকম নয়, শাস্ত্রচিত কর্ম তা নয়, শাস্ত্র তা নির্দেশ করছেন না। আমরা কেন আমি যখন আমার সাংসারিক বৃদ্ধি ঘটাবো, তাহলে আমি কেন আমার পূর্বপুরুষকে স্মরণ করব না? স্মরণ না করে আমি পূর্বযোগদের স্মরণ না করে কখনো আগে এগোনো যায়? গুরু পরম্পরাকে অস্বীকার করে এগোনো যায়? পিছনে আমার পরম গুরুদেবের চিত্রপট রয়েছে, তাঁর গুরু স্বয়ং শ্রী রামকৃষ্ণ। তো গুরু পরম্পরা আমাদের তো স্বীকার করতে হবে। আমি যখন পিএইচডি করেছি, আমার যিনি পিএইচডি গাইড, তাঁর যিনি গাইড, তাঁর যিনি গাইড, এরকম একজন করে ছিলেন। আমার বংশে আমার বাবার যিনি বাবা, বাবার বাবা, বাবার বাবা, মায়ের মা, মায়ের মা, মায়ের বাবা, তা আমি জানবো না? তাদের আমি স্মরণ করব না? আমরা বাঙালিরা করি না, দক্ষিণ ভারতীয়রা করেন, উত্তর ভারতীয়রা করেন, ইসলাম খ্রিস্টান সমস্ত ধর্মাবলম্বীরা করেন, এবং সমস্ত ধর্মেই পূর্বপুরুষদের স্মরণ মনন সমস্ত কিছু করবার রীতিমতো ব্যবস্থা রয়েছে, নির্দেশ রয়েছে। যেমন আমাদের ধর্মে রয়েছে, সেরকম প্রতিটি ধর্মে রয়েছে। তো এবারে আমি যদি সময়তে আসি, এখন আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি এটি হচ্ছে চাতুর্মাস্য ব্রতের সময়। এর আগেই চলে গিয়েছে শয়ন একাদশী। এই সময়টা মনে করা হয় 4টে মাস। এই সময়টা সন্ন্যাসীরা চাতুর্মাস্য ব্রত করতেন। এর একটি প্রাকৃতিক যোগাযোগও রয়েছে, এটা বর্ষার সময়। তো বৌদ্ধ এবং জৈন শ্রমণরা যারা সন্ন্যাসীদের তো এক জায়গায় সম্ভবত 3 রাত্রির বেশি থাকতে নেই, কোনো সম্প্রদায় 1 রাত্রিও থাকতে নেই, তারা তো থাকতে পারেন না, তাদের তো রমতা সাধু, তাদের এগোতে হয়, এক জায়গায় থাকতে নেই। কিন্তু বর্ষার এই 4টে মাস তো তারা যেতে পারবেন না, তো তারা এক একটি জায়গায় অবস্থান করতেন। স্বয়ং ভগবান বুদ্ধকে আমরা দেখব যে বারবার আমরা যখন জাতকের কাহিনী পড়ি, শাস্তা তখন যেত বনে অবস্থান করছেন, তিনি তখন মগধে অবস্থান করছেন, তিনি তখন বৈশালীতে অবস্থান করছেন। এই প্রতিটি কিন্তু এক একটি চাতুর্মাস্যের সময়। বর্ষার সময়টা ভগবান বুদ্ধ এক একটি জায়গায় অবস্থান করতেন শিষ্যদের নিয়ে। বর্ষার সময়টা ভিক্ষারও অসুবিধা, বারবার করে ঘর বানানোরও অসুবিধা, তাই জন্যে তারা ভিক্ষার সুবিধা, এবং সেই সময়টা তারা এই চাতুর্মাস্যের সময় তারা বিভিন্ন ব্রত এবং শাস্ত্র চর্চা এবং সেই এলাকার যারা গৃহভক্তরা রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন চর্চা তারা দেখাতেন। তো কি হয়েছে দেখুন, এই সময়টা হচ্ছে দক্ষিণায়নের শুরু। গত জুন মাসের 21 তারিখ আমাদের পৃথিবীর উত্তর গোলার্ধে দক্ষিণায়নের শুরু। পঞ্জিকা খুললে দেখবেন রবি সায়ন কর্কটে। কর্কট রাশিতে রবি প্রবেশ করছেন মানে আমাদের কর্কট ক্রান্তি, উত্তর গোলার্ধ কর্কট ক্রান্তিতে রবি পৌঁছে গিয়েছেন। এবারে পৃথিবীর সাপেক্ষে রবি, সূর্য দক্ষিণ দিকে আসবেন।
দক্ষিণের দেবতা হচ্ছেন যম, অর্থাৎ মৃত্যুলোক। দেবতারা আছেন উত্তরে, পিতৃপুরুষেরা রয়েছেন দক্ষিণে। তাই দক্ষিণায়ন হচ্ছে পিতৃপুরুষদের স্মরণ করবার উৎকৃষ্ট সময়। এই সময় দেবতারা একে 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 নিদ্রাভিভূত হন, আর পিতৃপুরুষরা একে একে আমাদের কাছে এগিয়ে আসেন। এই সময়টা 4 মাস চলবে। এই আষাঢ়ের মাঝামাঝি শেষ থেকে অম্বুবাচীর ঠিক পর থেকেই এটি শুরু হয়। আগু পিছু থাকে এরকম থেকে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, ওই কার্তিকে শুরু। তারপরেই উত্থান একাদশী কার্তিক মাসে। ঘটনা হচ্ছে, অদ্ভুতভাবে দেখা যায় এই সময়টাতেই পৃথিবীর অন্যান্য সমস্ত ধর্মে, অন্যান্য সমস্ত সংস্কৃতিতেও পিতৃপুরুষদের স্মরণ করবার রীতি রয়েছে। খ্রিস্টানদের অল সোলস ডে এই সময়তেই। এখনকার দিনে যে হ্যালোউইনের যে উৎসব, সেটিও নভেম্বরে। এবং আমাদের যে দীপাবলির সময়ের যে পরবর্তী যে উৎসবাদি, পিতৃপুরুষ, মহালয়া অমাবস্যা থেকে, তারপরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে উল্কাদান, অগ্রহায়ণ মাসে কার্তিক মাস ভোর উল্কাদান, প্রদীপদান পিতৃপুরুষের উদ্দেশ্যে, সবটিই কিন্তু এই সময়টায়। সারা পৃথিবী এই সময়টিতেই পিতৃপুরুষদের স্মরণ করে থাকে। কেন? অদ্ভুত কীরকম সাংস্কৃতিক মিল দেখুন। এই সময়তেই আমরা দেখি, ইসলাম ধর্মেও দেখি, হজরত মোহাম্মদ কবর জিয়ারত করছেন। যেই কবরস্থানে তিনি তাঁর পূর্বপুরুষদের স্মরণ করতেন, সেটি পরে ভেঙে ফেলা হয়েছে, এখন আর সেটি নেই। পরবর্তীকালে বর্তমান আরবের সরকার সেখানে, আরবের রাজা সেখানে একটি আলাদা স্তম্ভ গড়ে দিয়েছেন। কিন্তু ইসলামে হজরত মোহাম্মদও এই সময়টিতেই তাঁর স্ত্রী আয়েশা দেখছেন এবং বলছেন, এই সময়টিতেই তিনি কবর জিয়ারত করছেন। এই সময়টিতেই খ্রিস্ট ধর্মের অল সোলস ডের পালনের রীতি। এই সময়তেই আমাদের যে অকাল বোধন শ্রীরামচন্দ্র করেছিলেন, সেই অকাল বোধনের আগেই কিন্তু আমাদের পিতৃপক্ষ, মহালয়া, পিতৃপার্বণ, শ্রাদ্ধ। অদ্ভুতভাবে দেখুন, কলিযুগের অশ্বমেধ বলা হয় শারদীয় দুর্গাপূজাকে। আর এই শারদীয় দুর্গাপূজার শুরুতেই আপনাকে মহালয়া পিতৃকর্ম করতে হবে। অর্থাৎ পিতৃকর্ম না করলে আপনি কিন্তু দৈবকর্মের অধিকারী হচ্ছেন না, আপনার হাত প্রস্তুত হচ্ছে না দৈবকর্ম করবার জন্য, শাস্ত্র বলছেন। এখন এই যে তর্পণ করি আমরা, এই তর্পণে আমরা তো ব্রহ্ম হতে কীট পরমাণু, সকলের উদ্দেশ্যে আমরা জল দান করি। শুধু তাই নয়, গর্ভেও যে সন্তানটি মারা গেছে আমার বংশে, আমরা কখনো ভাবি আমাদের বংশে কত 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 প্রাণ গর্ভেই মারা গেছে? আমার মাথায় এই বিষয়টি প্রথম কাশীতে দশাশ্বমেধ ঘাটে পিতৃপুরুষের শ্রাদ্ধ করবার সময় সেই মন্ত্র শুনে আমি বুঝলাম এবং আমি উপলব্ধি করলাম, সত্যিই তো, আমি তো কখনো ভাবিনি। আমি তো শুধু ভাবছি আমার বংশে যারা আগে আগে মারা গিয়েছেন, যারা হয়তো অপঘাতে মৃত্যু হয়েছে, আমি জানি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, পুকুরে ডুবে মারা গেছেন, আগুনে পুড়ে মারা গেছেন, আত্মহত্যা করেছেন। কিন্তু কত সন্তান যে গর্ভে মারা গেছেন, তাদের প্রাণটিও তো প্রাণ ছিল, তাদেরও তো তৃপ্তির জন্যে জল দান করা প্রয়োজন। আমরা তো ভাবি না, কিন্তু আমাদের শাস্ত্র তা বলছেন না। শাস্ত্র কিন্তু ভাবাচ্ছেন। দশাশ্বমেধ ঘাটে যে পণ্ডিত আমাকে দিয়ে কৃত্য করিয়েছেন, তিনি যখন মন্ত্রোচ্চারণ করছেন, সেই মন্ত্রের ভিতর এই শব্দও রয়েছে যে গর্ভস্থ যে সন্তানও মারা গেছেন, তার উদ্দেশ্যেও আমি পিণ্ড জল প্রদান করছি। তাহলে শাস্ত্র আমাদের কি শিক্ষা দিচ্ছে দেখুন। এখন আমরা ওয়ান হেলথ কনসেপ্ট নিয়ে এসেছি, কিন্তু আমাদের শাস্ত্র ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, সে কবেকার কথা বিবেকানন্দ তাকে কবিতায় বলে গিয়েছেন। এবং এই ব্রহ্ম হতে কীট পরমাণু সকলকে আমরা, উদ্ভিদ, বৃক্ষ, প্রত্যেককে আমরা
পিতৃপুরুষের তর্পণের সাথে সাথে আমরা তাদের স্মরণ করছি। তাদের স্মরণ না করলে পিতৃকর্ম হয় না। এখন আমরা শ্রাদ্ধ ব্যবস্থার যদি নিয়মের মধ্যে আসি, এই নিয়মের মধ্যে অনেক কিছুই রয়েছে যেটি হয়তো আমাদের এখন আধুনিক জীবনের পরিপন্থী, ঠিক। কিন্তু আমরা আধুনিক জগতের উপযোগী হয়েও আমরা শাস্ত্রচিত সেই ঈশোপনিষদোক্ত সৎকর্ম আমরা করতে পারি। তার জন্যে আমার পুরোহিত লাগবে না, তার জন্যে আমার আলাদা করে কোনো বিশেষ এফার্ট দিতে লাগবে না। শাস্ত্র কিন্তু একটু তিল একটু জল নিয়েই আমরা কিন্তু কাজটি করতে পারি। তিল যদি নাও নি, শুধু জল নিয়েও করতে পারি। শাস্ত্র কিন্তু বলছেন যিনি দরিদ্রতম মানুষ তিনিও যদি দৈবকর্ম করতে চান, তার জন্যেও অর্থ কোনো বাধা নয়, শুধু ইচ্ছাটিই আসল। যে শাস্ত্র ব্যবস্থার শ্রাদ্ধ ব্যবস্থা যা রয়েছে আমাদের বাংলা, আসাম, কামরূপ সব মিলিয়ে ভট্ট রঘুনন্দনের স্মৃতি আমরা ফলো করে থাকি। মিথিলা, এটা আমাদের বিষ্ণুক্রান্তা, সেরকম ওইদিকে মিথিলার স্মৃতি ব্যবহার করা হয়। কাশ্মীরের স্মৃতি ব্যবহার করা হয়। দক্ষিণ ভারতের স্মৃতি রয়েছে। এবং আমাদের হিন্দু পার্সোনাল ল, ভারতীয় হিন্দু আইন কিন্তু এই স্মৃতিশাস্ত্রগুলি থেকেই রচনা হয়েছে। এবং ওজনে ক্ষেত্র বিশেষে এখানে ফারাক রয়েছে, বেশ কিছু ফারাক রয়েছে। তো এইখানেই শ্রাদ্ধকৃত্য পিতৃপুরুষের কৃত্যতে স্মরণ করব। আমি নিজে সদ্য সেই কৃত্যটি করে এসেছি বলেই সেগুলি বলছি। সেটি হচ্ছে গয়াধামে গয়াকৃত্য। আমরা বাঙালিরা গয়াযাত্রা, গয়া শ্রাদ্ধ, গয়াকৃত্য এগুলোকে ভীষণই তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা না করলেও চলে। কি আছে ওখানে, খারাপ জায়গা, খুব ভিড়, বিহারিরা ওখানে খুব খারাপ, নোংরা, এই কথাগুলি আমরা বলি শুনি। কে যাবে, ওই বাজে বাজে ট্রেন যায়, দুন এক্সপ্রেসে যায়, ওসবে যাব না, ওসব করে কি হবে, আমি এখানে করে দিয়েছি, হয়ে গেছে, 200 লোক খেয়ে দিয়েছে। কিন্তু রিলিজিয়াসলি গয়াধামে গিয়ে গয়াকৃত্য করলে পরে বোঝা যায় তার মাধুর্যটি কোথায়। গয়াকৃত্য কিছুই নয়, একটি পাথর, একটি গাছ, একটি নদী, তাদের সাক্ষী রেখে আমার পিতৃপুরুষের স্মরণ মনন। পাথরটি হলেন শ্রী বিষ্ণু পাদপদ্ম শিলা, শ্রী বিষ্ণু পাদপদ্ম। গাছটি হলেন অক্ষয় বট, নদীটি হলেন ফল্গু নদী। চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। আমি থাকব না, আমার পিতৃপুরুষেরা ছিলেন, তারা এখন নেই। আমি এখন আছি, আমি এরপরে থাকব না। আমার বংশাবতংশ তারা আসবে, তারা চলে যাবে, কিন্তু এই শিলা ছিল, শিলা আছে, শিলা থাকবে। সেই ভাবনা থেকেই গয়াধামে আমাদের গয়াকৃত্যের নিদর্শন। এটি একটি পার্বণ শ্রাদ্ধ বিশেষ, এবং এই পার্বণ শ্রাদ্ধটি গয়াধামে করবার নির্দেশ আমাদের ভট্ট রঘুনন্দন দিয়ে গিয়েছেন। গয়া, কাশী এবং শ্রীক্ষেত্র, সেখানে বিরজাধামে, বিরজা মন্দিরের পাশে সেখানে পিতৃপুরুষের শ্রাদ্ধাদি, এবং কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর, প্রতিটি তীর্থে পিতৃপুরুষের শ্রাদ্ধ করার রীতি রয়েছে। এবং শাস্ত্র বলছেন যে কোনো তীর্থে উপস্থিত হলেই পিতৃপুরুষের শ্রাদ্ধ করা আবশ্যক, না হলে তীর্থযাত্রা বৃথা হয়। এখানে আমরা মনে করব আমাদের স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণের পিতার কথা। শ্রীরামকৃষ্ণের নাম আজকে যদি আধার কার্ড যদি তাঁর সময় থাকতো, কি নাম হতো, আধার কার্ডে কী লেখা থাকতো? গদাধর চট্টোপাধ্যায়। তো সেই গদাধর চট্টোপাধ্যায়ের নামটি গদাধর কেন? কারণ গয়াধামে গিয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গদাধরকে স্বপ্নে দেখেছিলেন, তারপরে শ্রীরামকৃষ্ণের জন্ম। সেই দৈবী ঐশী ঘটনার মধ্যে আমি যাচ্ছি না। আবার স্বয়ং মহাপ্রভু, পুরনো বাঙালি, আদি বাঙালি হিসেবে যাকে মোটামুটি সারা পৃথিবী চেনে জানে, যার আগের সেরকম অর্থে বাঙালি বলে আমরা কাউকে চিনি না। চর্যাপদের কিছু কবিরা রয়েছেন বটে, কিন্তু সেরকম প্রভাব আজও তাঁদের রয়েছে। তার মধ্যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তাঁরও কিন্তু
সন্ন্যাসের যে অনুপ্রেরণা সেটি তিনি পিতৃশ্রাদ্ধ করতে গিয়েছিলেন গয়াধামে। সে বিষ্ণু পাদপদ্মে দাঁড়িয়েই তার কিন্তু ভাবের পরিবর্তন ঘটেছিল। তো গয়াকৃত্যে যে এত অপূর্ব মাধুর্য রয়েছে সেটি আমি গয়াকৃত্য, আমার পিতার গয়াকৃত্য না করলে আমি বুঝতে পারতাম না। একটি পাথর, একটি অক্ষয় বট, তার সুন্দর ছাওয়া, সেই ছাওয়ার মধ্যে বসে সেইখানে পিতার স্মরণ, পিতৃপুরুষের স্মরণ। পিতৃপুরুষ বলতে পিতা মাতা দুদিকেরই পূর্বপুরুষের স্মরণ। এই স্মরণটি নদীর ধারে গাছের তলায় একটি শিলার ওপরে। এখনকার যদি আমি আধুনিক সেই রকম যারা তথাকথিত যুক্তিবাদী লোকজন, যারা ভাব জগৎকে অতটা পছন্দ করেন না, তাদের কথাতেও যদি বলি, কিছুই না, আমি আমার বাবাকে একটু স্মরণ করলাম গাছতলায় বসে, কেউ কিছু বলবে না। শান্তিনিকেতনের ছাতিমতলায় বসে যদি আমি পিতার স্মরণ করি, কেউ কিছু বলবে না, খুব ভালো বলবে। কিন্তু আমি যদি গয়াধামে অক্ষয় বটের তলায় গিয়ে পিতার স্মরণ করি, তুমি খুব ব্যাকডেটেড। ছাতিমতলায় পিতানুহাসি বললে আমি খুব ক্লাসি, কিন্তু গয়াধামে অক্ষয় বটে আমি পিণ্ডদান করলে আমি খুব ব্যাকডেটেড। এই ভাবনাটা থেকে আমাদের বেরোতে হবে, এই ভাবনাটা থেকে আমাদের সত্যিই বেরোতে হবে। আমরা যারা বাড়িতে হই হুল্লোড় জাঁকজমক করে বিভিন্ন পূজানুষ্ঠান পূজাকৃত্য করে থাকি, আমরা পিতৃকৃত্যগুলো করি না কেন? পিতৃপুরুষদের স্মরণ করি না কেন? কেন করি না? করতেই তো পারি। মা দুর্গার পুজো করতে পারি, গোপালের পুজো করতে পারি, শিব ঠাকুরের পুজো করতে পারি। তাহলে বাবা মা, দাদু দিদা, দাদু ঠাকুমা, তাঁদের একদিন কেন পার্বণ শ্রাদ্ধ করি না? তাঁদের পুজো কেন করি না? করতেই পারি। শাস্ত্র তো বলছেন করতে। শাস্ত্র বলেননি দুর্গা পুজো করুন, শাস্ত্র বলেননি ঘরে গোপাল ঠাকুরকে করুন। সে তো যারা অধ্যাত্ম অভিলাষী, যারা সাধনা করছেন, যারা সংসার ত্যাগ করে সে পথেই চলে গিয়েছেন, তারা করবেন। আমরা সেটি করি, কিন্তু গোড়াটা করি না, যেটা না করলে আমরা পরবর্তীতে যেতে পারি না। তো এটি দুঃখের কথা, আমাদের কলকাতার বিদ্বৎ সমাজে পিতৃকৃত্য এখন খুবই একটি অশ্রদ্ধার বিষয় হয়ে গিয়েছে। কিন্তু রবীন্দ্রনাথের বিভিন্ন প্রবন্ধ পড়লে আমরা যেটা জানতে পারবো, শ্রাদ্ধ কথাটির অর্থ তো শ্রদ্ধা। তো রবীন্দ্রনাথ মাতৃশ্রাদ্ধ প্রবন্ধে বলছেন, শান্তিনিকেতনের উপাসনা গৃহে বলছেন যে যতক্ষণ আমার বাবা রক্তমাংসের বাবা ছিলেন, ততক্ষণ তার সঙ্গে আমার ঝগড়া, মান, অভিমান, অনেক সমস্যা ছিল। ততক্ষণ কিন্তু আমি তাকে সম্পূর্ণ শ্রদ্ধার চোখে দেখতে পারিনি, দেখতে পারা সম্ভবও নয়। শ্রী শ্রী মা সারদা দেবীকে আমরা যেইভাবে দেখি, তার ভাইরা, ভাইয়ের ছেলেরা কি সেভাবে দেখত? ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে ভাগ্নে হৃদয় কি সেভাবে দেখত? ভগবান শ্রীকৃষ্ণকে কি মা যশোদা সেভাবে দেখতেন? না, সেভাবে দেখলে সত্যিকারের সেবাটা করা সম্ভব। আমার মাকে যদি এখন আমাকে সম্পূর্ণ শ্রদ্ধা করতে হয়, আমি তো মাকে বকাঝকা করতে পারবো না। কিন্তু মাকে বকাঝকা না করলে তো মা সঠিকভাবে ওষুধ খাবে না, অন্যান্য কাজকর্ম করবে না, যা করা দরকার। মাকে ডাক্তার সামনে ঝুঁকতে বারণ করেছেন, মা বেশি বেশি করে ঝুঁকে ফেলে, তো আমাকে মাকে বকাঝকা করতে হবে। কিন্তু বাবা যতদিন বেঁচে ছিলেন, তার সঙ্গে আমার মান, অভিমান, অন্যান্য সম্পর্ক সব ছিল, রক্ত মাংসের যা কিছু সম্পর্ক। কিন্তু যখন বাবা নেই, 13 জুন 2021 বাবা যখন চলে গেলেন, তখন থেকে আমি তাকে সম্পূর্ণরূপে শ্রদ্ধা করবার সুযোগটা পেলাম। সেই কারণেই শ্রাদ্ধ করা। আজকে ডক্টর তাপস বসু স্মারক বক্তৃতায় আমরা বসে রয়েছি। ডক্টর তাপস বসু যতদিন রক্তমাংসে ছিলেন, ততদিন তার সঙ্গে বিভিন্ন মানুষের, অজস্র মানুষের ভালোবাসা হয়েছে, ঝগড়া হয়েছে, সব কিছু হয়েছে, যেমন হয়। কিন্তু আজকে তিনি নেই, তাই জন্যেই তাকে আমরা সম্পূর্ণটা দিয়ে শ্রদ্ধা জানাতে পারছি। এই শ্রদ্ধা জানানোর পদ্ধতিটি শ্রাদ্ধ।
শ্রাদ্ধকাণ্ড আর কিছুই নয়। আমাদের যারা পুরোহিতরা রয়েছেন তারাও আমাদের সঠিকভাবে বোঝাতে পারেন না, বা আমরাও বুঝতে চাই না। আমরা যারা বাড়িতে দুর্গাপূজা করি, পুরোহিত আসার আগেই কিন্তু আমরা দুর্গাপূজা পদ্ধতি পড়ে নিই, জেনে নিই কী করতে হবে কি না হবে। শ্রাদ্ধ নিয়েও কেন পড়ব না? শ্রাদ্ধ মানে কি সাদা কাপড়? না, শ্রাদ্ধ মানে শ্রদ্ধা নিবেদন। অন্তরের শ্রদ্ধাটি সম্পূর্ণভাবে নিবেদন। এবং আমাদের শাস্ত্র মন্ত্রগুলো কত অদ্ভুত, কত অদ্ভুত। শ্রাদ্ধ শেষে আমরা কি করি? পিতাকে, পিতৃপুরুষকে অনুরোধ করি, তুমি সূর্যের জ্যোতিরূপে এসে এই অর্ঘ্য গ্রহণ করো। সেই আবার ঈশোপনিষদে ফিরে যান, তত্ত্বৎ পূষণ পাব্রেণু সত্য ধর্মায় দৃষ্টে। তুমি সূর্যের জ্যোতিরূপে এসে আমার এই অর্ঘ্য শ্রদ্ধা গ্রহণ করো। পিণ্ড গ্রহণ করতে বলছি না, জামা কাপড়, ধুতি চাদর, গামছা, সর্ষের তেল, ভোজ্য চাল গ্রহণ করতে বলছি না। তুমি সূর্যের জ্যোতিরূপে এসে আমার অর্ঘ্য গ্রহণ করো। এটিই শ্রাদ্ধের পদ্ধতি। আপনারা যারা সুযোগ পেয়েছেন পিতৃপুরুষের শ্রাদ্ধাদি ক্রিয়া করবার, তারা মন্ত্রগুলি ভেবে দেখবেন এই আছে, অন্য কিছু নেই। শ্রীরামকৃষ্ণদেবকে আমরা দেখব, তিনি তার মাতৃশ্রাদ্ধ কত যত্ন করে ভাইপো অক্ষয়কে দিয়ে করিয়েছেন। তিনি নিজে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সেই জন্যে তিনি নিজে করতে পারেননি, কিন্তু ভাইপোকে দিয়ে করিয়েছেন, কত যত্ন সহকারে করিয়েছেন। তো এই গুরুত্বগুলো আমরা ক্রমে ভুলে যাচ্ছি, বিস্মৃত হচ্ছি। আমাদের জাতি হিসেবে এটা দায় এবং দায়িত্ব আমাদের পরবর্তী প্রজন্ম সকলকে স্মরণ করিয়ে দেওয়া যে না, এটি শ্রদ্ধার সাথে করুন। আপনার পাশের বাড়ির লোক আপনার অন্য কে করলো না করলো দেখার দরকার নেই। আমি আমার কাজটুকু শ্রদ্ধার সঙ্গে করব, তবেই আমি দৈবকর্মে অধিকারী হব। আমি গোপালকে জল দেব, শিব ঠাকুরকে শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস করব, কিন্তু আমি পিতৃপুরুষকে স্মরণ করি না, আমার ঠাকুমা দিদিমা তাদের স্মরণ করি না, দাদু দাদামশাই তাদের স্মরণ করি না। আমার দৈবকর্ম সমস্তটাই বৃথা। এবং আমাদের যারা পূর্বপুরুষরা রয়েছেন, গুরুরা রয়েছেন, মহাপুরুষরা রয়েছেন, তারা কেউ কিন্তু পিতৃকর্ম থেকে বিচ্যুত হননি। আজকাল আমাদের সমাজে এই শ্রাদ্ধাদি ক্রিয়ায় অনেকেই মুন্ডন করতে পিছপা হন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা একটি ছবি দেখি, তার মুন্ডনের ছবি, সেটি তিনি তার পিতৃশ্রাদ্ধে করেছিলেন। তার মাতৃবিয়োগের সময় তার বয়স অত্যন্ত কম ছিল, কিন্তু রবীন্দ্রনাথের একটি একদম চুলদাড়ি কামানো ছবি পাওয়া যায়, যেটি তিনি তার পিতৃশ্রাদ্ধে করেছিলেন। আমরা আধুনিক রবীন্দ্রনাথের থেকে বেশি আধুনিক বাঙালি আমি অন্তত জানি না যে বাঙালি রবীন্দ্রনাথের থেকেও বেশি আধুনিক। কিন্তু এখন অনেক আধুনিক মানুষেরা রয়েছেন যারা পিতৃশ্রাদ্ধে বা এই সমস্ত ক্রিয়াকাণ্ডে যারা মাথার চুল দাঁড়িয়ে সব কামান না। তারা নিজেদের কি প্রমাণ করতে চান আমার জানা নেই, কিন্তু নিশ্চয়ই তারা হয়তো কিছু প্রমাণ করতে চান, কিন্তু সেই প্রমাণ করে তারা কোথায় পৌঁছবেন বা আমরা সমাজে কোথায় পৌঁছবো জানি না। আমরা ইউনেস্কো হেরিটেজ পেয়েছি দুর্গাপূজা, কলকাতা দুর্গাপূজা, কিন্তু দক্ষিণ ভারতীয়রা তারা ধর্মকর্ম, সমস্ত ধর্ম এবং কর্ম দুটিই তারা খুব সুন্দরভাবে তারা এগিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু ক্রমে একটা অদ্ভুত অন্ধকার, একটা জগা খিচুড়ির মধ্যে যাচ্ছি, আমরা কিছুই করছি না। এই অনুষ্ঠানের আগেই আমার শিক্ষক শক্তিদার সঙ্গে কথা হচ্ছিল। শক্তিদা বলছিলেন, এটি খুব সুন্দর একটি অবজারভেশন, যে ইসলাম ধর্ম বা খ্রিস্টান ধর্ম, সেখানে যারা ধর্ম পালন করে, যে ধরুন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে প্রতি রবিবার চার্চে যায়, তাকে কিন্তু উপহাসের পাত্র হতে হয় না। সে পৃথিবীর যে সোসাইটির মুসলিমই হোক না কেন, যে সোসাইটির খ্রিস্টানই হোক না কেন, তাকে কিন্তু কেউ উপহাস করে না, কিন্তু আমাদের করে। আমি একাদশীর উপবাস করছি দেখে আমার সহকর্মী, তুমি এই বয়সেই একাদশী করছো কেন? একাদশী তো ইয়েরা করে, বয়স্করা করে, বৃদ্ধরা করে, তো ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের বারবার করে শুনতে হবে, জানতে হবে।
আমি আমার কথা এখানেই শেষ করব। অধ্যাপক তাপস বসু স্মারক বক্তৃতা এর আগে অনেক জ্ঞানীগুণী সুবক্তারা দিয়েছেন। আমি সুবক্তা নই একেবারেই। ভাবজগতের হয়তো সেরকম গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারলাম না, কিন্তু আমি আমার নিজের সামান্য উপলব্ধি এবং সামান্য অভিজ্ঞতা দিয়ে যতটুকু বুঝেছি সেই জায়গাটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমি এইটুকুই দায়িত্ব মনে করি যে আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকে, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা হয়তো আমাদের এই পিতৃকর্ম পিতৃকৃত্য নিয়ে একটু ভাবব, চেষ্টা করব অন্যদের ভাবাতে যে আমরা তো বাকি সব কিছু করছি, কিন্তু আমরা পিতৃকর্ম পিতৃকৃত্য কেন করছি না, মানে করলে কি হবে, কি ক্ষতি আছে, এটা আমার জানা নেই। মানে এটা যদি আমরা অন্তত 4-5 জনও ভাবতে পারি, আরও 4-5 জনকে ভাবাতে পারি, তাহলে হয়তো আমরা সেই যে ঈশোপনিষদে যে শাস্ত্র আমাদের বলছেন 100 বছর বেঁচে থাকো সৎকর্ম করে, শাস্ত্রচিত শাস্ত্র নির্দিষ্ট সৎকর্ম করে, সেইভাবে হয়তো আমরা 100 বছর বেঁচে থাকতে পারব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।